আসসালামু আলাইকুম। জীবনাগত পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আমাদের শখের ছাদ বাগানের ক্যাপসিকাম গাছের লাল টুকটুকে ক্যাপসিকামের কালারটা অনেক সুন্দর, দেখতে অনেক ভালো লাগছে। এর আগের ভিডিওগুলোতেও আপনাদের আমাদের শখের ছাদ বাগানে ক্যাপসিকামগুলো দেখিয়েছি। ক্যাপসিকামগুলো অনেক সুস্বাদু হয়, খেতে অনেক ভালো লাগে। ক্যাপসিকামটা কত সুন্দর লাল টকটকে, বাকিগুলো কেটে দিই। আমাদের শখের ছাদ বাগানের তরমুজ গাছটি মাচার উপর অনেক ছড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন। গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল এসেছে। অনেকগুলো তরমুজ হয়েছে গাছে। তরমুজের জালিগুলো দেখতে খুবই সুন্দর। আমাদের শখের ছাদ বাগানের ধুদল গাছে প্রচুর পরিমাণে ধুদল হয়। আমরা কিছুদিন পরপরই তুলে খেতে পারি। আবারও গাছে প্রচুর পরিমাণে ধুদল এসেছে, যেগুলো তোলার মতো হয়ে গিয়েছে। আমাদের শখের ছাদ বাগানের লাউ গাছটি খুবই হেলদি। পাতাগুলো অনেক সুন্দর, বড় বড় পাতা। আলহামদুলিল্লাহ, গাছে প্রচুর পরিমাণে ফুল ও ফল এসেছে। প্রচুর পরিমাণে জালি হয়েছে গাছে। ইনশাআল্লাহ গাছে আরও জালি আসবে, প্রচুর পরিমাণে লাভ হবে গাছটিতে। আমাদের শখের ছাদ বাগানের ঢেঁড়স গাছে প্রচুর পরিমাণে ঢেঁড়স আছে। আলহামদুলিল্লাহ, গাছে এত পরিমাণ ঢেঁড়স হয় যে আমরা একদিন পরপরই তুলে খেতে পারি। প্রায় একদিন পরপরই আমাদেরকে গাছটি থেকে ঢেঁড়স তুলে নিতে হয়।
আমাদের শখের ছাদ বাগানের বরবটির গাছ। পূর্বের ভিডিওগুলো দেখেছেন যে আমাদের গাছটিতে প্রচুর পরিমাণে বরবটি হয়। আমরা কিছুদিন পরপরই তুলে খেতে পারি। আবার অনেকগুলো তোলার মতো হয়ে গিয়েছে। ঠিক আছে। আমরা প্রায় 2-3 দিন পরপরই বরবটি তুলতে পারি। আজ দেখেন প্রচুর পরিমাণে বরবটি তুলেছি। আমাদের সবজির বেশিরভাগ প্রয়োজনই আমরা ছাদ বাগান থেকে তুলে নিতে পারি। আমাদের শখের ছাদ বাগানে পাটের শাক, শাকের পাতাগুলো অনেক সুন্দর, কালারটা অনেক সুন্দর, লকলকে ফ্রেশ পাতা, খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে, তাই তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পাতার কালারটা কত সুন্দর এবং পাতাগুলো কত লকলকে, একেবারে ফ্রেশ পাতা। আমাদের আজকের ছাদ বাগানের ভিডিওটি এই পর্যন্তই। আমাদের ছাদ বাগান সম্পর্কে কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।